হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তথ্য টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফ খান আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো ভিউয়ার্স, বরাবরের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সো আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটা পিকচার। তো এই পিকচারটা আমি আর্ট করেছি। তো এটা অনেকেই পছন্দ করেছেন যে কিভাবে এরকম আর্ট করা যায় সেটার একটা টিউটোরিয়াল তৈরি করার জন্য, যার কারণে আজকের এই ভিডিওটা করা। সো অনেকে রিকোয়েস্ট করছিলেন, যার কারণে আজকের এই ভিডিওটা করতেছি। সো এরকম যদি আপনারা ডিজাইন করতে চান, আর্ট করতে চান আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, তাহলে আপনাকে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে আসেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি এনেবল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনার ফোনে। সো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, আমার আগের দুইটা টিউটোরিয়াল রয়েছে। তো ওই দুইটা টিউটোরিয়াল যদি আপনি না দেখে থাকেন, তাহলে এক্ষুনি দেখে আসুন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। সো ওই দুইটা ভিডিও যদি দেখেন, তাহলে আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের কাছে আরও বেশি সহজ হয়ে যাবে। যাই হোক, এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই দুইটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। তো আশা করি আপনাদের কাছে ইনস্টল করা রয়েছে আপনাদের ফোনে। সো যদি না থাকে, তাহলে ভিডিওর ডিসক্রিপশন থেকে আপনারা দুইটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেন। সো প্রথমত আমরা চলে যাব পিক্সেলল্যাবে। সো পিক্সেলল্যাব ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা এই টেক্সটটা কেটে দেব। সো আমাদের একটা সাইজ নিতে হবে। তো এই যে এখান থেকে আমরা সাইজটা নেব, ইমেজ সাইজ। আপনার যদি প্রোফাইলে পিকচারটা ইউজ করতে চান, তাহলে এখান থেকে কাস্টমে ক্লিক করে এখান থেকে আপনারা প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে দিবেন, ওকে করে দিবেন। তো এখন হচ্ছে আমাদের একটা এখানে ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এখান থেকে আমরা এই যে এখানে ক্লিক করে ফ্রম প্রোফাইলে চলে যাব। তারপর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। তো এই ভিডিওর ডেসক্রিপশনে সব কিছু প্রোভাইড করে থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে, তারপর যে ফন্টটা ইউজ করব সেটাও থাকবে। আপনারা সব কিছু ডাউনলোড করে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো যাই হোক, এখানে এটা অ্যাড করার পর এখন আমরা একটা টেক্সট নিব। তো আমি এখানে টেক্সট অ্যাড করে নিচ্ছি। তো টেক্সট নেওয়ার জন্য এখানে আপনারা এর উপর ক্লিক করে এখান থেকে টেক্সটটা নিতে পারেন, অথবা এই যে এখানে প্লাসের উপর ক্লিক করে টেক্সটটা নিতে পারেন। তো এখানে ডাবল ক্লিক করে টেক্সটের উপর এখানে আমি বাংলা লিখে দিব। সো আমি এটা লিখে দিলাম। তারপর ওকের উপর ক্লিক করব, এটা একটু বড় করে দেব। তারপর এখানে একটু স্লাইড করে এখানে চলে আসব আমরা। এই যে ফন্টের উপর ক্লিক করবেন। ফন্টের উপর ক্লিক করে আপনাদের যেহেতু নিজস্ব ফন্ট, সেহেতু মাই ফন্টসের উপর ক্লিক করে নিচের দিকে চলে আসবেন, খুঁজে বের করবেন। এখানে আমি দেখাচ্ছি, একটু নিচের দিকে চলে আসবেন। এই যে লিপিশ্রী ইউনিকোড, এই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন ফন্টটা। সো এই ফন্টটা যারা বেসিক্যালি পেজ নিয়ে কাজ করেন, বিভিন্ন পেজে অনেক পিকচার দিতে হয়, বিভিন্ন লেখালেখি করেন আপনারা। সো ওই ক্ষেত্রে আপনারা এসব ফন্ট ইউজ করলে আপনার ভিউয়ার্সরা অনেক বেশি আপনার পেজটা ফলো করবে, আপনার পেজটা অনেক বেশি দেখবে। তো এই ফন্টগুলো আপনারা ইউজ করে আপনাদের পিকচারগুলো মেক করবেন। সো এখন সামনে বাড়ি। তো যাই হোক, এটা এখন কি করব আমরা, যে নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আপনারা সিলেক্ট করবেন পেডিং অপশনটা। পেডিং অপশনটা লেফটেও বাড়িয়ে দেবেন, তারপর রাইটেও বাড়িয়ে দেবেন। তারপর এখানে ক্লিক করে এটা মাঝামাঝি এনে দেবেন, অথবা আপনারা চাইলে এখান থেকে সেন্টার যে পজিশনটা, এই যে এই পজিশনটা এখান থেকে মিডল করে দিতে পারেন। তো এটা মিডলে থাকবে, ওকের উপর ক্লিক করবেন। এখন হচ্ছে আরেকটা লাইন নিব আমি, দ্বিতীয় যে লাইনটা সেটা নিব। তো আবার আমি এখান থেকে নিচের দিক থেকে টেক্সটের উপর ক্লিক করে দেব। তারপর এখানে আরেকটা টেক্সট নিব আমি। সো আমি আরেকটা টেক্সট দিয়ে দিলাম। তো এখানে হয় নাই, তো এটা আবার দিচ্ছি আমি। সো আপনারা যদি 2 লাইনে দেন, তাহলে এটা বেস্ট হয়। আপনারা আরও বেশি নিতে পারেন, কোনো প্রবলেম নেই। সো ফন্টটা আবার ওইটাই সিলেক্ট করব, লিপিশ্রী। এই যে এটা লিপিশ্রী ইউনিকোড। সো এটা একটু বড় করে দেই।
এখানে একটু স্পেস দিব, নিচের দিকে রাখবো, তাহলে এটা সুন্দর লাগবে। আর আপনারা যদি চান এটা বোল্ড করে নিতে পারেন। এখান থেকে যে স্টাইলে চলে যাবেন, এখানে নিচের দিক থেকে স্টাইলে গিয়ে এখানে বোল্ড করে দিতে পারেন। সো আমি এটা স্টাইল করছি না, এটা নর্মালি রাখছি লেটারটা। তো এখান থেকে আপনারা স্পেসটা বাড়িয়ে দিতে পারেন, যেরকমভাবে এখান থেকে স্পেস বাড়িয়ে দিতে পারেন। তারপর এটা আমি এখন পজিশনটা মিডলে রাখবো। ওকে, তো এখানে আরেকটা যে কাজটা করতে পারেন, যেহেতু এটা একটু লাভ রিলেটেড, সেহেতু আপনারা এখানে এটার শেষে একটা লাভ আইকন বা ইমোজি সেট করে দিতে পারেন। তো আমি এখানে এটা দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু চলে আসছে। সো এটা আমরা এই যে এখানে টান দিয়ে এটা এখানে অ্যাড করে নিতে পারবো। সো এটা এখন এই বরাবর সেট করে দিলাম। অলরাইট, এখন আমরা এটা ড্রয়িং করব। ড্রয়িংটা অনেকটা হচ্ছে যে এরকম, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো লেখার ভিতরে দেখতে পাচ্ছেন অনেকগুলো যে রেড কালারের যে ড্রয়িংগুলো আমি করেছি। সো এটা এখন করব। এটা কীভাবে করব আপনারা এটা মনোযোগ সহকারে দেখবেন। আমি মাঝে মধ্যে কথা বলবো না, সো এটা কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার কারণে আমি একটু তাড়াতাড়ি করছি। তো ড্রয়িং করার জন্য আমরা চলে যাব এই যে ড্রয়ের ওপর। সো এখান থেকে আপনারা এটা জুম করে নেবেন। জুমের উপর ক্লিক করলে এটা আপনারা যদি এখানে পিকচারে এরকম দুই আঙ্গুল দিয়ে দুই দিকে ধাক্কা দেন, তাহলে দেখবেন এরকম এটা জুম হবে, জুম আউট হবে। সো আমি এটা জুম করে নিলাম। জুম করে এখানে জয়ের উপর আসব। প্রথমে এটা আমি ড্রয়িং করব। তো ড্রয়িং করার জন্য যখন ড্রয়িংটা করবেন তখন আবার এটা এই যে এখানে ক্লিক করে রাখবেন, তাহলে কিন্তু ড্রয়িং হবে। আর যদি না করেন তাহলে কিন্তু ড্রয়িং হবে না। তো এখন ড্রয়িং হবে, দেখুন আমি এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে দিলাম, এই দেখুন এখন ড্রয়িং হবে। আর যদি এখানে জুম করা অবস্থায় থাকে, এই যে এখানে ধরেন ক্লিক করে এখন যদি এখানে টাচ করি ড্রয়িং করতে চাই, তাহলে কিন্তু হবে না। ওকে, সো আমরা এখান থেকে জুমটা অফ করে দিব। তো এখন আমরা নিচের দিক থেকে রেড কালারটা নিব, আর পেন সাইজটা আমরা একটা কমিয়ে দিব। আপনারা 3-4-এর ভিতর রাখবেন, তাহলে এটা ড্রয়িং করতে আপনাদের সুবিধা হবে। আর নিচের দিকে আর কিছু করতে হবে না। তো এটা এখন আমরা এটা ড্রয়িংটা করি। অনেকে এখানে একটু ড্রয়িং করার সময় প্রবলেম পড়বেন যে লেখার উপরে উঠবে এরকম, এটা কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি একটু লেখার উপরে ওঠে, ওই যে সাদা লেখার উপরে ওঠে, তাহলে এটা কোনো প্রবলেম হবে না, আপনারা ইচ্ছা মতো এখানে ড্রয়িং করেন। তবে খেয়াল রাখবেন আপনাদের যাতে লেখার বাইরে চলে না যায়, যে এরকমভাবে চলে না যায়। অবশ্যই খেয়াল রাখবেন, লেখার একটু উপরে উঠলে প্রবলেম হবে না, এটা আরও সুন্দর হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা ফলো করেন। সো আমি সবগুলো গড় এরকম ফিল আপ করে নিচ্ছি। সো আরেকটা কথা বলিনি, আপনারা যদি ধরেন এখানে এটা ড্রয়িং করার শেষ হলে অন্য একটা ফন্টে চলে যাবেন, দেখুন এখানে কিন্তু আমি টানলে চলে যাবে না, ওইদিকে যাবে না। সো এখন আপনাদেরকে আবার ওই এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে এখন ওইদিকে যেতে হবে। সো আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি সম্পূর্ণ ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। যারা একবারে নিউ রয়েছেন তারাও সুন্দরভাবে বুঝবেন ইনশাআল্লাহ। সো এখন আমি এই যে এই ঘরটা এরকম ফিল আপ করবো। সো আপনারা দেখুন আমি সবগুলা ঘর ফিল আপ করে নিচ্ছি। ওকে, সো ভিউয়ার্স আমার দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোটামুটি সবগুলো ঘর ফিল আপ করে ফেলেছি। তো একটু আমি যদি আপনাদেরকে দেখাই, সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো ফিল আপ করে ফেলছি। এখন অনেকে বলবেন যে ভাই এরকম হিজিবিজি কীরকম খারাপ দেখা যাচ্ছে। সো এটা এখন দেখাবো কিভাবে আপনারা একদম সুন্দরভাবে এরকম সুন্দর হবে, এগুলো কোনো হিবিজিবি দেখা যাবে না। সো এটার জন্য আপনারা যে কাজটা করবেন, এখান থেকে প্রথমত এটা আপনারা জুম আউট, এটা জুমটা অফ করে দিবেন। তারপর এখান থেকে আপনারা টিক মার্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই যে এখানে ক্লিক করবেন, লেয়ারের উপর ক্লিক করবেন।
লেয়ার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ড্রয়িংটা করেছিলাম সেটার একটা লেয়ার হয়েছে এখানে। সো এই লেয়ারটার এই যে লেয়ারটার এখানে ধরবেন, এখানে চাপ দিয়ে ধরে একদম নিচে নিয়ে আসবেন, এই যে এভাবে একদম নিচে নিয়ে আসবেন। আপনারা যদি এই যে এই পাশে ধরেন, এখানে যদি ধরে টান দেন তাহলে কিন্তু এটা নিচে নামবে না। অবশ্যই আপনাদেরকে এই যে এখানে ধরতে হবে, ডট ডট যে চিহ্নটা দেখা যাচ্ছে এখানে ধরে নিচের দিকে একদম নিয়ে আসবেন। এখন আমি একটু আপনাদেরকে যদি দেখাই, আপনারা একটু দেখুন, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। দেখুন তো এখন কোনো খারাপ দেখা যাচ্ছে কি না, কত স্পষ্ট একদম সুন্দর হয়েছে আমাদের ড্রয়িংটা, নিখুঁতভাবে কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এটা আমরা ড্রয়িং করেছি। সো এভাবে আপনারা নিখুঁতভাবে এখান থেকে লেখার লেটার ভিতরে আপনার ড্রয়িংটা করতে পারবেন। সো যাই হোক, এখন এটা আমরা জুমটা অফ করে দেই। এখন আরেকটা কাজ করে নেবেন যাতে এই ড্রয়িংগুলা নাড়াচাড়া না করে, তার জন্য আমরা আবার এখানে ক্লিক করব, লেয়ার উপর ক্লিক করব, এখানে ক্লিক করে এগুলো লক করে দিবেন, তাহলে এটা নড়াচড়া করবেন না। সো আমরা এখানে ক্লিক করব, এগুলোর উপর ক্লিক করে এটা লক করে দেব, তাহলে এখানে এটা নড়াচড়া করবে না। আপনারা যদি এখানে টাচ করেন তাহলে নড়বে না। সো এখন আমরা জুমটা এটা অফ করে দিই। এখন এটা আমরা সেভ করব, আরও কিছু কাজ রয়েছে। সো আপনারা যদি চান এটা শেয়ার করতে পারেন, সেভ করে নিতে পারেন, আর যদি চান তাহলে আরও একটু অ্যাট্রাক্টিভ করবেন, তাহলে পরবর্তীতে আরও বাকি অংশটুকু দেখতে হবে আপনাদেরকে ভিডিওটা। সো এখন আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে নিচের দিক থেকে টেক্সট নিব আরেকটা। এখানে টেক্সট নিয়ে আমার ফেসবুকের যে লিঙ্কটা রয়েছে সেটা এখানে নিচের দিকে দিয়ে দিব। তো এখানে দিয়ে দিচ্ছি এটা আমি। অলরাইট, সো এখন আমরা এটা সেভ দিয়ে দিব। সেভ করার জন্য এখানে ক্লিক করবেন, করার পর সেভ এজ ইমেজ, তারপর এখান থেকে আপনারা কাস্টমে ক্লিক করে আলট্রা দিয়ে দিবেন, তারপর সেভ টু গ্যালারি। সো ভিউয়ার্স, ফাইনালি আমাদের পিকচারটা টোটালি কমপ্লিট হয়েছে। সো আমি একটু দেখাই আপনাদেরকে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার যে এখন আমি এতক্ষণ যে পিকচারটা এডিট করেছি, সো এটা হচ্ছে এটা। সো কত নিখুঁতভাবে এখানে আর্টটা হয়েছে আপনারা দেখুন। আর এরকম পিকচার যে কারো ভালো লাগবে আশা করি। সো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে পরবর্তীতে কী নিয়ে ভিডিও করব সেটা জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।